আজকের দিনটা ঈদের দিনের মতোই আনন্দপূর্ণ ছিল। আমাদের উপজেলার মানুষদের জন্য এক দারুণ উৎসব। এই উৎসবে আমি প্রথমবার এসেছি তা কিন্তু না, কিন্তু এই প্রথমবারের মতো আমি এই উৎসবে অংশগ্রহণ করতে পেরেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সবার অনেক দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো চলুন সম্পূর্ণ ভিডিওতে দেখা যাক আজকে কোথায় গিয়েছিলাম এবং কি করলাম। আজকে খুব ভোরবেলা ঘুম থেকে উঠেছি, আর এই তো এখানে সবাই মিলে রেডি হয়ে বাড়ির সামনে এসে দাঁড়ালাম। আমরা এখন সবাই কোথায় যাব আপনারা হয়তো বুঝতে পারছেন। তো এইখানে অনেকগুলো চাচির মাঝে আমি বসে আছি, আর এখন আমরা চলে যাচ্ছি ভোট দিতে। ভোট দেওয়া শুরু হয় সকাল 8টা থেকে 4টা পর্যন্ত। আমি প্রথমবারের মতো এবার ভোট দেবো, এজন্য অনেক বেশি খুশি ছিলাম। এটা আমার বাড়ি থেকে খুবই কাছে, এটা হচ্ছে আমাদের উপজেলার বাস স্ট্যান্ড। চারিদিক উৎসব মুখর পরিবেশ ছিল। অনেকদিন পর নিজের এলাকায় আসতে তো সবারই ভালো লাগে, আর আমি তো এখানে থাকি না, তো ভোট দেওয়ার কারণে এসেছি। চারিদিকে শুধু পোস্টার আর পোস্টার। আমার খুব কাছের একজন চাচা ভোটে দাঁড়িয়েছে, যার কারণে সবকিছু মিলিয়ে অনেক বেশি আনন্দে ছিলাম। আর এই দিকে একজন তালশাঁস আলা মামা তালশাঁস কাটছিল। কিন্তু এই তালশাঁসের সিজন চলছে, তো এখন আর খাইনি, বাড়ি যাওয়ার সময় খাবো। তো আমরা সবাই জানি যে ভোট দেওয়ার সময় একটা টোকেন দেয়, যে টোকেনে একটা নাম্বার থাকে। যেহেতু আমি নতুন ভোটার, তাই এখানে আমার নামটাই খোঁজাখুঁজি চলছিল। তো এইখানে আম্মু গিয়ে প্রথমে আমার নামটা খুঁজে দিল, আর এই তো আমি টোকেনটাও হাতে পেয়ে গিয়েছি। এটা ছিল আমার সিরিয়াল নাম্বার। তো যেহেতু আমি নতুন ভোটার, আর আমার নতুন ভোটারের সারিতেই সিরিয়াল নাম্বারটা ছিল, এখানে সবাই সবার টোকেন নেওয়ার জন্য অনেক বেশি ব্যস্ত ছিল। এখানে ওয়ার্ড ভিত্তিক টোকেন দেওয়া হচ্ছিল। যেহেতু আমি প্রথমবারের মতো ভোট দিতে এসেছি, তাই আমার কাছে সবকিছুই নতুন লাগছিল। চারিদিকের ভিড় ছিল লক্ষ্য করার মতো। এইদিকে আমরা চলে গেলাম রাস্তার এপারে। আমরা 9টার পরপরই বের হয়েছিলাম, আর ভোট কেন্দ্রগুলোতে সকালবেলায় অনেক বেশি ভিড় হয়। তারপরে এই তো আমরা সবাই মিলে চলে আসলাম ভোট কেন্দ্রে। এই মাদ্রাসাটাতেই ভোট কেন্দ্র করা হয়েছে। ভোট কেন্দ্রে অনেকগুলো নিরাপত্তাকারী চোখে পড়লো। ঢুকেই চোখে পড়লো বিশাল বড় লম্বা লাইন। মহিলা মানুষ এবং পুরুষ মানুষের ভোট কক্ষ আলাদা ছিল, ওয়ার্ড ভিত্তিক ভোট কক্ষগুলো আলাদা ছিল। তো সকালবেলায় খুব ভালোভাবে ভোট চলছিল। প্রত্যেকটা কক্ষের বাইরে নিরাপত্তাকারীরা ছিল। সবাই সারিবদ্ধভাবে একজন একজন করে ভোট দিচ্ছিল। আজকে যেহেতু প্রথমবারের মতো আমি ভোট দিতে এসেছি, তো সব নিয়ম কানুনই আমার কাছে ভালো লেগেছে। যেহেতু ক্যামেরা নিয়ে আর ভেতরে যাইনি। আর এই তো আমার পছন্দ মতো আমি 3 জনকে ভোট দিয়েছি। এটা ছিল উপজেলা চেয়ারম্যান নির্বাচন। আর এই তো ভোট দেওয়ার পরে এরকম হাতে কালি করে দেয়, সেটা তো সবাই জানে। ভোট কক্ষের মধ্যে আমার স্যার ছিল এবং পরিচিত অনেকজন ছিল। নিরাপত্তার কারণে আমি আর ভেতরের ভিডিওটা করিনি। এই তো ভোট দেওয়া শেষ। আমাদের সাথে যে চাচিরা ভোট দিতে এসেছিল তাদের এখনো ভোট দেওয়া হয়নি। আমরা সবার আগেই ভোট দিয়েছি। আর এই তো আমার হাতের 2 সাইডে ব্লু কালি করা। আমার আম্মুর দুজনেরই ভোট দেওয়া হয়ে গিয়েছে। দূরে দেখা যাচ্ছে কি লম্বা লাইন। তো যাই হোক, যেহেতু ভোট দেওয়া শেষ, তাই চলে আসলাম ভোট কেন্দ্রের বাইরে। বাইরে মাদ্রাসার সামনে এরকম সুন্দর একটা ফুলের বাগান ছিল। আর এদিকে আমার বেবি ফুল খুব পছন্দ করে। যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখে তারা বুঝতেই পারবে। আর এই তো দূরে একটা পাপড়ালা মামা পাপড় ভাজছিল। এই রঙ্গন ফুলগুলো দেখতে অনেক বেশি ভালো লাগছিল, একদম দূর থেকে লাল টকটকা রঙ্গন। আর এই বাগানে আরো অনেক ধরনেরই ফুল গাছ ছিল। সব ভোট কেন্দ্রের নিরাপত্তার জন্য এখানে র্যাব এসেছিল। তারা কেন্দ্রগুলো পরিদর্শন করে বের হওয়ার সময় সবাইকে বলছিল যে আপনাদের ভোটগুলো সুষ্ঠুভাবে দিতে পেরেছেন কিনা। আর এইদিকে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে। বের হয়ে প্রথমেই নিয়ে নিলাম এরকম ঝুরি ভাজা। এগুলোকে আমাদের এলাকাতে ঝুরি ভাজা বলে। এগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে। কে কে ঝুরি ভাজাটা খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তারপরে এদিকে দেখা হয়ে গেল একটা কুলফিওয়ালা দাদার সাথে। আমার মেয়ে তো আইসক্রিম খেতে খুবই পছন্দ করে। আমি সবসময় ওকে বাড়িতে কুলফি মালাই তৈরি করে দিই। এইখানে উনি এক এক করে বের করছিলেন। এখানে তো আমরা অনেকজন সদস্য ছিলাম, আবু সহ। এখানে আমরা যতজন ছিলাম সবাই কুলফি মালাই খেয়েছি। প্রায় 15 জনের বেশি মানুষকে কুলফি মালাই খাওয়াইছি। ঈদের দিন যেরকম খাবারের দোকানগুলো সারিবদ্ধভাবে বসে, আজকেও মনে হচ্ছিল সেইভাবেই সবাই বসে আছে। তারপরে আমরা চলে গেলাম ঝালমুড়ি খাওয়ার জন্য। ঝালমুড়ি তো কম বেশি সবাই অনেক পছন্দ করেন। এই ঝালমুড়িওয়ালা ভাইটা আমার বাড়ির পাশের, তাই এখানে উনি মজা করে ঝালমুড়ি মাখিয়ে দিচ্ছিল আমাদের সবার জন্য। উনি এখানে অল্প অল্প করে সবার জন্য ঝালমুড়ি মাখাচ্ছে। আমি বললাম সবাইকে ভালো মতো মজা করে ঝালমুড়ি মাখিয়ে দেন। ছোট থেকে আমি ঝাল একটু কম পছন্দ করি এবং কম খাই। উনি বলছিল যে একবারে ঝালমুড়ি মাখালে বেশি মজা হবে না, তাই এখানে উনি অল্প অল্প করে বারবার করে মাখাচ্ছিল। আমরা কিন্তু এখানে সদস্য সংখ্যা অনেকজন ছিলাম। তারপরে চলে গেলাম তালশাঁস নেওয়ার জন্য। এখানে আমরা তালশাঁস নিয়ে এবার চলে আসলাম শরবতের দোকানে। এখানে অনেক ধরনের শরবত বিক্রি করছিল। এখানে ছিল ট্যাঙ্কের শরবত, তুকমার শরবত, লেবুর শরবত। সব শরবতই ছিল একদম ঠান্ডা পানির। এই প্রচন্ড গরমের মধ্যে এই শরবতগুলো সবাই খুব খাচ্ছে। তো এখানে আমিও লেবু শরবত অর্ডার দিলাম। তো যা
যাক আলহামদুলিল্লাহ, এই ঠান্ডা লেবু শরবতটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে। বাড়ির বাইরে বের হলে যে কোনো খাবারই কিন্তু অনেক বেশি মজা লাগে খেতে। এই লেবুগুলো দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগছিল। তারপরে আমরা সবাই মিলে একটা ভ্যান নিয়ে চলে গেলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ আজকে সবাইকে নিয়ে অনেক বেশি আনন্দ করলাম। বিকেল 4টা পর্যন্ত ভোট হবে, আমরা প্রায় ওখানে অনেকক্ষণ ছিলাম। এই তো বাসায় এনে ঝালমুড়ি খাওয়ার কথা, আর ঝালমুড়িটা একদম নরম হয়ে গিয়েছে। এবারে খাবো আম্মুর হাতের মজার বিরিয়ানি। বিরিয়ানির রেসিপি তো আগে আপনাদের সাথে শেয়ার করেছি, যারা যারা ভিডিওটা দেখেননি অবশ্যই দেখে আসবেন। যারা যারা ধৈর্য নিয়ে আমার ভিডিওটা এতক্ষণ দেখছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে যাবেন। এই যে যদি নতুন হন তাহলে অবশ্যই ফলো করে দিবেন, তাহলে সবার আগে আপনার কাছে ভিডিওটা পৌঁছে যাবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।